ঠিক আছে। নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাসের সমর্থনে আমরা ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠান কাজ চলছে এবং আজকে আমাদের একটা ছুটির দিন। আজকে আমাদের একটা বাইক মিছিল ছিল। এই মিছিলেতে প্রায় 1000-এর ওপর এইখানে বাইক ছিল, আপনাদের ক্যামেরার বন্দি আছে। তাই আজকে আমরা প্রতিটি মানুষ রাস্তায় বেরিয়ে এবং খোকন দাসকে যে প্রার্থী হয়েছে তাকে সমর্থন জানানোর জন্য হাত তুলে তারা সবাই সহযোগিতা এবং সমর্থন করেছেন। তাই আজকের এই অনুষ্ঠানেতে আমরা যেভাবে আজকে মিছিল আমাদের আজকে সংগঠিত হয়েছে এবং সমস্ত মানুষ আজকে রাস্তায় নেবে এবং পথ চলতি মানুষেরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আমাদের মহা মিছিল দেখেছেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন মামাটি মানুষের সরকার সব সময় মানুষের পাশে থাকে এবং মানুষের পাশে থেকে কাজ করে। তাই আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস যে প্রার্থী হয়েছেন তার জন্য আজকে সমস্ত রাস্তার ধারে ধারে মানুষ বেরিয়ে তারা সহযোগিতা করেছেন এবং তাই আজকে আমরা এই 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই বাইক মিছিল আমাদের অনুষ্ঠিত হয়। কারণ আপনারা নিশ্চয়ই জানেন মামাটি মানুষের সরকার আসার পর থেকে সমস্ত মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, মানুষের যাতে কোনো কষ্ট না হয়, তার জন্য মমতা ব্যানার্জি আজকে সারা পশ্চিম বাংলায় মানে যেভাবে আজকে মানুষের পাশে থেকে কাজ করছে, ঠিক সেমনি বর্ধমানের দক্ষিণের প্রার্থী কি খোকন দাস তিনিও বর্ধমান শহরের মানুষের জন্য তিনি কাজ করছেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন চারিদিকে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী বিধানসভা নির্বাচনে আবার খোকন দাসকে পুনরায় নির্বাচিত করার জন্য আমি বর্ধমান শহরে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত মানুষের কাছে আহ্বান করছি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কাজের মানুষ যারা থাকেন তারা যদি মানুষ তাদেরকে যে স্বতঃস্ফূর্ত ভোট না দেয় তাহলে আমাদের একটু অসুবিধা হয়। কারণ আমরা তো 365 দিন মানুষের পাশে থাকি এবং মানুষের কাজ করি। আমরা সব সময় মানুষের সাথে থেকে মানুষের কাজ করি। ঠিক সেমনি আমাদের দক্ষিণের প্রার্থী তিনিও মানুষের পাশে থেকে মানুষের কাজ করে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা জনপ্রতিনিধি, আমরাও যেমনি কাজ করি ঠিক আমাদেরও এমএলএ সাহেব তিনিও সকাল থেকে রাত্রির পর্যন্ত মানুষের কাজ করে। তাই আজকের এই সুন্দর পরিবেশের মধ্যে এই সকাল এত মানুষের এত কর্মীদের যে জমায়েত, আমরা ভাবতেই আমাদের কিরকম লাগে যে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ রাস্তায় নেবে আজকে তারা এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে এবং কর্মীরা জনজুয়ার নেমে গেছে সারা বর্ধমান দক্ষিণ বিধানসভাতে। কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিজেপি এমন একটা দল যে সন্ত্রাসবাদী দল, যে দল মানুষকে শুধু মিথ্যে কথা বলা ছাড়া এদের কোনো কাজ নেই, মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কোনো কাজ নেই। কারণ টিভি চ্যানেলে বসে বড় বড় লেকচার, বড় বড় কথা, যে কথার মধ্যে কোনো যুক্তিকতা নেই, যে কথার মধ্যে কোনো মানে মানে কোনো মানে মানে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মিথ্যে কথাগুলো সারা পশ্চিম বাংলায় এই শুভেন্দু অধিকারী থেকে অমিত শাহ থেকে যারা এত বড় একটা মিথ্যে কথা বলছে। কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির এগেনস্টে দাঁড়াতে চায়নি, কিন্তু ওকে জোর করে দাঁড় করানো হয়েছে। কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মমতা ব্যানার্জির এগেনস্টে প্রার্থী দেবার লোক নেই। যারা বড় বড় কথা বলে, যারা এইখান থেকে বড় বড় কথা বলে যে এমন ভাবে
মানে 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 প্রার্থী দেবার মানে ক্ষমতা নেই, এবং তারা বড় বড় কথা বলে যে আমরা জিতছি, 25,000 ভোটে জিতছি। পরবর্তীকালে শুভেন্দু অধিকারী কি বলছেন, যে আমি ভুলবশত বলে ফেলেছি আমরা জিতবো। এইটাই হচ্ছে ওদের স্ট্র্যাটেজি। কারণ মানুষকে মিথ্যে কথা বলে, মানুষকে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করাটাই হচ্ছে এদের কাজ। এরা এছাড়া এদের কোনো কাজ নেই। এদের না আছে মানুষের সংযোগ, না আছে মানুষের সমর্থন। কারণ ওরা চুরি করে, জোর করে ওরা জিতছে। কারণ আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, বিহারেতে পয়সা দিয়ে জিতেছে, আবার পয়সাটা নিয়ে নিয়েছে। আবার দিল্লিতে মিথ্যে কথা বলেছে, সেখানেও জিতেছে। আজকে এই মিথ্যে কথা বলে তারা জিতছে। এটা সাধারণ মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে তারা কিভাবে মানুষকে ভুল বুঝিয়ে ভুলভাবে ভোট নিচ্ছে। কারণ একটা জিনিস ঠিক, যে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া এখানে কিছু নেই। কারণ মমতা ব্যানার্জি যে সমস্ত সারা পশ্চিম বাংলায় যত আমাদের মানুষ আছে, যত আমাদের মানে নাগরিক আছে, সমস্ত নাগরিককে মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে 8-10 হাজার টাকা করে প্রতি মাসে সে অনুদান দিচ্ছে। মানুষের কষ্ট মমতা ব্যানার্জি বোঝেন, সেই জন্যই মানুষের কাজ করেন। এটাই হচ্ছে আমাদের মেন বিষয়। কারণ মমতা ব্যানার্জি সারা পশ্চিম বাংলায় আর কোনো কথা নেই। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন, এক সময় বর্ধমান রায় পশ্চিম বাংলার উপকার বিধান রায়, এবং সেই বিধান রায়ের পরেই যদি কেউ মানে রূপকার হয়ে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে আজকে তাকেও ছাপিয়ে গেছে, বিধান রায়কেও ছাপিয়ে গেছে। সারা ভারতবর্ষে বিধান রায়ের নাম আগুনের মতন জ্বলে। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় নয়, সারা ভারতবর্ষে তিনি একটা রূপকার হিসেবে তার নাম আজকে চলে এসছে। তাই আজকে আমরা এই 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকে বাইক মিছিল আমাদের এইখানেই আমাদের আজকে উত্তর ফটকে আজকে আমাদের শেষ হলো।